এবং তার উপরে যারা টিকে থাকবে, টিকে থেকে যারা মেয়েকেরাম, এমন অনেক পয়গম্বর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদেরকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামের কথা কে না জানেন? নূহ আলাইহিস সালামকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হয়েছে। 900 বছর কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলাম কবুল করেছে মাত্র 80 জন। হতাশ হননি তারা। কাজ আমাদের করার দরকার আছে না নাই? কাজ করব আমরা, প্রদান দিবেন কে? পুরস্কার দিবেন কে? আল্লাহ পুরস্কার দিয়ে দিবেন। আমার ভাইরা, মার খেয়েছেন সাহাবায়ে কেরাম, মার খেয়েছেন আম্বিয়ে কেরাম। আমার নবী খোদ আল্লাহ পাক তাকে অনেক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। আমার নবী এত পিটন খেয়েছেন, এত অত্যাচারিত হয়েছেন। নবীজি মক্কার মাটিতে নামাজ পড়তে গেছেন, এই নামাজ পড়তে নিয়ে রাসূলকে কত কষ্ট করতে হয়েছে। রাসূল রুকুতে চলে যান, কাফের মুশরিক নবীর ঘাড়ের উপরে উঠে পচা নাড়িগুলি চাপায় দেয়। পচা নাড়িগুলি যখন চাপায় দিল, নবীজি ওই পচা নাড়িগুলি চাপ সহ্য করতে না পেরে মুক্ত করে জমিনে পড়ে গেলেন। সমস্ত কাফেররা ঠাট্টা বিদ্রুপ করছে, রাসূলকে নিয়ে হেয় করছে। এমন সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ইসলাম কবুল করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, কিন্তু সেই সময় তিনি ছিলেন না তার কাছে। ফাতিমার দৃষ্টিগোচর হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে গিয়ে বাবার পিঠ থেকে উটের পচা নাড়িগুলো টান মেরে রাসূলকে সেই জায়গা থেকে উদ্ধার করলেন। আমার নবী সেই দিন দেখতে পেলেন। ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা তোমার কাছে আমি কোনোদিন লানতের ভাষায়, অভিসম্পদের ভাষায় কোনোদিন কোনো কথা বলি নাই। আজকে তোমার কাছে বলছি, আজকে তোমার হক আদায় করতে যেই রাত এই অথবা সাইবা মুগিরা আবু লাহাব আবু জেহেল যারা আমাকে ডিস্টার্ব করেছে, আল্লাহ তুমি তাদেরকে খতমের ব্যবস্থা করে দাও, শেষ করার ব্যবস্থা করে দাও, তাদেরকে তুমি আল্লাহ শেষ করে দাও। নবীজি যার যার নাম নিয়েছেন প্রত্যেকটা নরকী সব বদরের প্রান্তরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, এই জন্য আলেমদের মুখ থেকে তোমরা বদদোয়া নিও না। বদদোয়া নিলে কিন্তু গজবে নাজিল, গজব আক্রান্ত হয়ে যাবা। ঠিক কি না? আলেমদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র করতে যাও না। আমার নবীজি সেই জায়গা থেকে কোনো মতো দাঁড়ালেন। নবীজি মক্কার বাইরে যেতে পারেন না। হুমকি ধামকি চতুর্দিক থেকে শুরু হয়ে গেছে। হযরত আবু বকর মক্কার ধনীদের একজন মানুষ, তিনিও পাত্তা পাচ্ছেন না। নামাজ পড়তে গেছেন মক্কার কাবার চত্বরে গিয়ে নামাজ শুরু করেছেন। রুকুতে যখন চলে গেছেন, কাফের মুশরিকরা করলো কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখে পেয়ে সেই জায়গায় নামাজের মধ্যে তার ঘাড়ের উপরে জুতা চালায় দিল, পা চালায় দিল। খড়ম জুতা দিয়া জমিনে ফেলে দেওয়ার উঠতে দিল না। নাকির উপরে এত জোরে একটা চাপ মেরে দিল, নাক দিয়ে ফেঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। সেন্সলেস হয়ে পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, কেউ তার পাশে নাই। সবার ধারণা আবু বকর বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরল, রক্তাক্ত নাক নিয়ে আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন, নবীর দিকে রওনা করলেন। নিজের বাড়ির দিকে গেলেন না। মনে মনে চিন্তা করে, আমার প্রতি যে জুলুমটা করা হচ্ছে, আমার মনে হয় রাসূলকে তারা অ্যাটাক করবে, আক্রমণ করবে। যাই আমি রাসূলের কাছে আগে চলে যাই। দরজায় গিয়ে নক করছেন, ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলেন, মক্কার হাওয়া ভালো না। মক্কার কাফের মুশরিকরা চোরা গুপ্ত হামলা শুরু করেছে। হুজুর আপনি উঠুন। রাসূল উঠে যখন তাকে দেখে ফেললেন, দেখা মাত্র রাসূল কেঁদে ফেলে দিয়ে বলছেন, আবু বকর তোমার নাক থেকে রক্ত কেন পড়ছে? কি হয়েছে তোমার? কে কি করেছে? হুজুর সিজদা দিতে গেছি, আল্লাহকে খুশি করতে গেছি, কাফের মুশরিকরা আমার নাকটা খড়ম জুতা দিয়ে নাকটা মোচা করে দিয়েছে। আমার রাসূল বলছেন, আবু বকর এই যে তোমার নাকটাকে ক্ষত করে দিল, এই জমিন থেকে রক্তে রঞ্জিত করে দিল, খুব বেশি দিন ধরে নয় যে জমিনে মুসলমানের, যে জমিনে একজন শহীদের রক্ত যখন জমিন স্পর্শ করে, অপেক্ষা করো না বেশি দিন। ও আবু বকর বেশি অপেক্ষা করা লাগবে না, এই জমিনে দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই জায়গাটায় থাকাটা নিরাপদ মনে হচ্ছে না। রাসূল বলছেন, আবু বকর আমিও তোমাকে বলতে চাচ্ছি, আবু বকর তুমি কিছু খেয়েছো নাকি? না হুজুর কিছু খাই নাই, চলো খাওয়ার বন্দোবস্ত করে। আবু বকর বলছেন, হুজুর এই জায়গায় থাকা যাবে না, আমরা মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে যাওয়ার পরে প্রচন্ড ক্ষুধা। আবু বকর সকালে খান নাই,
শুকনা হয়ে আছে। রাসূল বলেছেন আবু বকর তোমার তো কিছু খাওয়া দরকার, রক্ত শূন্যতায় ভুগতেছো তুমি, দেখি কি করা যায়। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, একটা ছাগল পাল দেখতে পেলেন। ছাগলওয়ালাকে ডাক দিয়ে বলছেন, ও ছাগলওয়ালা, একটা ছাগল তুমি আমাকে দেবে নাকি? কি করবেন আপনি? ছাগলটা দিলে পরে আমি আমার হাত দিয়ে দুধ দহন করে আমার বন্ধুর জন্য কিছু দুধের বন্দোবস্ত করবো, কারণ সে রক্তাক্ত হয়ে পড়েছে, রক্ত শূন্যতায় ভুগছে। রাখালটা বলতেছে আমি দিতে পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, আমাদের খেয়ানত আমার দ্বারা সম্ভব হবে না, আমি এটা করতে পারবো না। আমার নবীজি এই কথা শোনা মাত্রই আশ্চর্য হলেন, আহারে এই মরু অঞ্চলেও তোমার আমানতদার কিছু বান্দা রয়ে গেছে। এই কথা চিন্তা করে রাসূল কিছুক্ষণ পর আবার বলছেন, ও যুবক, আমি তোমাকে এখন একটা প্রস্তাব দেব। কি প্রস্তাব? তুমি কি আমাকে এমন একটা ছাগি দিবি যে ছাগিটা ওলানে এখনো দুধ আসে নাই, সেই দুধটা যে ছাগিটার ওলানে আসে নাই, এমন একটা ছাগি, ছোট্ট ছাগি তুমি আমাকে দেবে নাকি? যখন এই কথা বলা হলো, রাখাল মনে মনে চিন্তা করে ছোট্ট ছাগি দিয়ে কি করবে, এমন দেখি তো দিয়ে দেখি। ছোট্ট ছাগি যখন নবীর সামনে যখন হাজির করা হলো, রাসূল ছোট্ট ছাগিটা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে নবীর হাতের বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আকাশের চাঁদ আছে না নাই? সেই চাঁদ বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু মুজিজা দিয়েছেন। হাজার হাজার মুজিজার মধ্যে সবচেয়ে স্পেশাল মুজিজা হলো যা আমরা দেখি 24 ঘন্টা কোরআনে কারীম জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি সেই বরকতি হাতের ছোঁয়া যখন নিলেন, ছোট্ট ছাগিটার ওলানে যখন হাতটা রাখলেন, বিসমিল্লাহ বলেন ওলানে হাত দিলেন। যেই ছোট্ট ছাগির কোনো ওলান ছিল না, সেই ওলান, সেই ছাগির পিছনের দিকে ওলানটা ফুলে গেল, দুধে ভরপুর হয়ে গেল। রাখাল আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি বললেন, ও রাখাল, একটা বাটি আমাকে দাও, দুধটা দহন করব। বাটি দেওয়া হলো, বিসমিল্লাহ বলে দহন করলেন। বিসমিল্লাহ বরকত আছে না নাই? আসতে বলে বিসমিল্লাহ বরকত আছে নাই? বিসমিল্লাহ শত্রু বাংলার জমিনে আছে না নাই? বিসমিল্লাহ নিয়ে কত কি লাগে, আছে না নাই? সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না? বিসমিল্লাহ মানে খয়রাত, বিসমিল্লাহ থাকবে কি থাকবে না মানে এটা নিয়ে মারামারি লাগে। যারা বিসমিল্লাহকে নিয়ে কৃপণতা করে তারা মুসলমান নামের কলঙ্ক। সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না তুমি বলার কে? মুসলমান সমস্ত কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, ঠিক কি না? সব মুছে যাবে, বিসমিল্লাহ মুছে যেতে পারে না। নামটা কার? আসতে বলে নামটা কার? আরো জোরে বলে নামটা কার? সবাই বলুন তো আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এটা এক পক্ষ এটা মানতে পারে না, সহ্য করতে পারে না। সালাম সহ্য হয় না, আল্লাহ নাম সহ্য হয় না, কয় খোদা হাফেজ। কিসের আল্লাহ হাফেজ, কিসের আসসালামু আলাইকুম? আসসালামু আলাইকুম সাটা পেটা করা দরকার এগুলোকে, ঠিক কি না? সালাম শিখাও না, হাঁসকে বড়দের সাঁতার শিখাও। সম্মানিত ভাইরা, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য একটা পক্ষ মরিয়া হয়ে উঠেছে। মূর্তি মুসলমানদের কোনো কাজ নয়, ঠিক কি না? রাসূল বলেছেন, বিধর্মীদের, অন্য ধর্মের কোন লোকদের মূর্তিকে তোমরা গালি দিও না, সেই মূর্তি তোমরা ভাঙতে যেও না, সেই মূর্তিকে তোমরা গালিগালাজ করো না, কারণ তোমরা অন্য মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের আল্লাহকে গালি দেবে। এটা ঠিক আছে, হিন্দু ভাইরা যে কাজ করছেন করুন, আমরা বাধা দেব না, বরঞ্চ আপনার মন্দিরে যদি কেউ ভাঙতে আসে আমরা পাহারা দেব। মুসলমানদের এমন ইতিহাস আছে না নাই? কিন্তু আপনাদের ইতিহাস এমন নাই। তার বড় প্রমাণ ভারতের বাবরি মসজিদ, মসজিদকে ভেঙে রাম মন্দির করেছেন আপনারা, কিন্তু আমরা কোন মন্দির ভেঙে মসজিদ বানাই নাই। এমন ইতিহাস মুসলমানদের ইতিহাসে নাই। বরঞ্চ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন প্যালেস্টাইন দখল করলেন, সেই প্যালেস্টাইন দখলের সময় তিনি একটা গির্জার মধ্যে ঢুকলেন। পাদ্রীকে বলেন, এই পাদ্রী, তাড়াতাড়ি জায়নামাজ নিয়ে আয়, নামাজ পড়ব। জায়নামাজ হাজির,
ওমরের নাম শুনলে তো থরথর করে কাঁপে গোটা দুনিয়া। তখন আজকে মুসলমান কাঁপে ওদের জন্য, ঠিক কিনা? যে মুসলমানের নাম শুনলে অন্য জাতরা কাঁপবে, আর সেই মুসলমান কাঁপে আজকে বিদর্মীদের, ইহুদি খ্রিস্টানদের ভয় থরথর করে কাঁপে, ঠিক কিনা? কেন কেন? এর মূল কারণ হলো আমরা কি ছেড়ে দিয়েছি? নাম্বার 1 হলো কোরআনটাকে ছেড়ে দিয়েছি। নাম্বার 2 হলো আমাদের চরিত্রের পদস্খলন হয়েছে। আমাদের চরিত্রের পদস্খলন হয়েছে, চরিত্রকে আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের চরিত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি আমাদের খেয়ানত করেছেন? হিজরতের রাতে তিনি তার বিছানায় রেখে গেছেন কাকে? বলেন বলেন বলেন, কারণটা কি হয়? এর কারণটা কি? কারণটা হলো হিজরতের রাতে তিনি আলীকে বুঝাই দিলেন, শোনো, আমি তো লুকিয়ে লুকিয়ে যাচ্ছি, আমি তো মদিনায় চলে যাচ্ছি, কিন্তু আমার সঙ্গে কিছু পাওনা দাওনা আছে, কিছু লেনদেন আছে। ওই সমস্ত লোকদের যারা আমাকে হত্যা করতে চায়, ওদের হাতে সকালবেলা এই সমস্ত টাকাগুলো পৌঁছায় দিবা। যে লোকগুলো রাসূলকে হত্যা করতে চায়, রাসূল তাদের হাতে টাকাগুলো ফিরে দিতে চায়। কিন্তু আস্তে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত, কিন্তু আমাদের চরিত্রকে আমরা ভালো করতে পেরেছি? ভালো করতে পেরেছি? মার্কেটে আজকে পুরুষ বেশি না মহিলা বেশি? কার মহিলা? কার মেয়ে? কার বউ? কে বোরকা ছাড়া যায়? খুঁজে খুঁজে দেখা যাবে আমারই মেয়ে, আমারই বউ, ঠিক কিনা? আমার প্রতিবেশীর বউ, আমার প্রতিবেশীর মেয়ে। আমি কি ভুল বলতেছি? এগুলো বন্ধ হবে শুধুমাত্র ওয়াজ করে নয়, এগুলো বন্ধ করার জন্য সমাজে চালু করতে হবে কার বিধান? এটা দোয়া করলে হয়ে যাবে না? দোয়া করলে হবে? এর জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? সেই সংগ্রাম করার জন্য দল করার দরকার আছে না নাই? সেই দল হবে কিসের দল? ভুক্কা মার্কা, কালুগা মার্কা, এগুলো দল। দল করতে হবে কার? আসতে বলবে না কার? এই যুদ্ধে বহু দল আছে, বহু দল আছে না নাই? ইসলামী দলও তো অনেক আছে না? ইসলামী দল। তাবলীগ বলেন, তাবলীগের চিন্তা হলো সিল্লা ছাড়া ঈমান ঠিক হবে না। আচ্ছা, পীরদের চিন্তা হলো মুরিদ ছাড়া ওর জান্নাত নাই। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, আমি মনে হয় আলোচনা শেষ করলে ভালো হয়। কি করবো, শেষ করে দেবো? এরকম মানে কেমন যেন মনে হচ্ছে। কি আলোচনা চালিয়ে যাবো? আলোচনা চলো, চলে বলি ইনশাআল্লাহ। এখন ইন্টারনেট সব শেষে, একদম একটা লোকও যাবে না ইনশাআল্লাহ। আজকের লোকগুলো খুব ভালো, তারা মোনাজাত করে যাবে ইনশাআল্লাহ। চলে বলি ইনশাআল্লাহ। আমরা যত সময় আমরা শেষ করার চেষ্টা করবো, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকে আসবেন তিনি এই দেশে বক্তৃতাঙ্গনের অন্যতম একজন জনপ্রিয় ব্যক্তি, যিনি আমারও অত্যন্ত কাছের মানুষ, খুবই পরহেজগার মানুষ এবং মজলুম মানুষ, যিনি 5টা বছর দেশের বাইরে ছিলেন, কথা বলতে পারেননি। গত কয়েকদিন আগে আমার মানিকগঞ্জ মাহফিল ছিল, আমি প্রথম দিন ছিলাম, দ্বিতীয় দিন তার পুনর হয়েছিল। প্রথম দিন আমার আলোচনার পূর্বে বিশেষ মেহমান তিনি আলোচনা করেছেন। আমি যখন মঞ্চ উঠবো, তার সঙ্গে সঙ্গে দেখি যে সে বলা হলো মাহফিল চলবে না, কারণ এখানে করোনা ঢুকছে। কোন দিক দিয়ে ঢুকলো? কোন দিক দিয়ে ঢুকছে? কি কথা কি বুঝতেছে? মাহফিল বন্ধ, মাহফিল হবে না। তো এই একটা সিচুয়েশন তৈরি হয়ে আছে। আগামীকালকে তিনি আসবেন, সবাই আসবেন না ইনশাআল্লাহ? সবাই আসবেন। তার সুন্দর বাচন ভঙ্গি, তার সুন্দর কথা, মিষ্টি মিষ্টি গজল, মিষ্টি মিষ্টি কথা আমরা সবাই শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। তার প্রতিটি কথার মধ্যে একটা চমক আছে। তিনি শুরু করেন একদিকে, শেষ করেন আরেকদিকে, কিন্তু হাজারো প্রসঙ্গ, হাজারো কথা তার কথার মধ্যে আছে না নাই? আল্লাহ তুমি তার হায়াতকে বাড়াইয়া দাও, তুমি তার জেহেন জামান ইসলামের জন্য কবুল করে দাও। আমিও তার কাছে দোয়া চাবো, বলে যাবো যে তিনি যেন আমার জন্য দোয়া করে। সম্মানিত ভাইয়েরা, সবাইকে নিয়ে যেন দোয়া করে। তাহলে তাবলীগ বলে চিল্লা ছাড়া গতি নাই, ঠিক আছে না? পীর বলে মুরিদ ছাড়া জান্নাত নাই। আচ্ছা, আহলে হাদিসের ভাইরা বলেন, ভাবেন যে আমরা যেমন হাত উঁচু করে রফে লাইন করি, বুকটা হাত বুকে বাঁধি, হ্যাঁ, ফরজ নামাজের পরে মোনাজাত করি না, যদি এই দেশের প্রত্যেকটা মানুষ এমন হতো খুব ভালো হতো। তাহলে তারা একটা চাচ্ছেন, তাবলীগ ভাই একটা চাচ্ছেন, জামাত ইসলামী যারা করে তাদের আমার চিন্তা হলো এই দেশের প্রতিটি মানুষের মুখ থেকে যদি বের হতো, সৃষ্টি যারা আইন চলবে তার,
এই জমিনে আমরা আল্লাহর আইন চাই, বিধান চাই, তারা একটা আন্দোলন করছে। আমি কাউকে গালমন্দ করছি না। পীর সাহেব মুরিদ বানাচ্ছেন ভালো কথা, নামাজি বানান ভালো, আলহামদুলিল্লাহ। তবলিগের ভাইরা চিল্লার কাজ করতেছেন ভালো, নামাজি পরহেজগার বানাচ্ছেন, তাদেরকে ওযু গোসল শিখাচ্ছেন, সুন্নাত নিয়মকরণ শিখাচ্ছেন, ভালো কথা করেন, আপত্তি নেই। এরপর হাদিসের ভাইরা সহিহ হাদিসগুলোকে সামনে রেখে হাদিসের পাবন্দি করে চেষ্টা করছেন, তাতেও কোনো সমস্যা নেই, করেন, চালান। ঢাকা যাবো আমি, আমার উদ্দেশ্য হলো ঢাকা যাওয়ার। আপনি ট্রেনে যান, বাসে যান, বিমানে যান, না হেলিকপ্টারে যান, উদ্দেশ্য কি? ঢাকা। কোনো সমস্যা? আপনার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকে কোনো আপত্তি নাই, কিন্তু উদ্দেশ্য যদি ফিতনা লাগানো হয় অবশ্যই তার বিচার আল্লাহ করবে, ঠিক কি না? তোমার কথার মধ্যে দিয়ে হিংসার বিশ্বাস ছড়াও কেন? তোমার মুখ থেকে হিংসার বাষ্প কেন ছড়ে? তুমি এক আলেম হয়ে আরেক আলেমকে কেন গালি দাও? তুমি আল্লামা সাঈদীকে মুনাফিক বলো, তোমার ভাষায় যদি আল্লামা সাঈদী মুনাফিক, তোমার ঠিকানা কোথায়? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই যে দলগুলো আছে, এই দলগুলোর মধ্যে গুড, বেটার, বেস্ট আছে না? আসতে বলবেন আছে না নাই? কোনটা উত্তম দল এটা চিনতে হলে বুঝতে হবে যে বাতিল যারা, ওই বাতিলের বন্দুকের নল কোন দলের দিকে আছে। কি কথা কি বোঝা গেল? আপনি আমি চিনতে হক দল ভুল করলেও বাতিল যারা তারা কিন্তু ভুল করে না, তারা ঠিকই চেনে যে কোনটা হক দল, ওরে হক, ঠিক কি না? আর বুঝতে মনে বাকি নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নবীজি মার খেয়েছেন, আমাকে মার খেতে হবে। নবীজি জেল কেটেছেন, আমাকে জেল কাটতে হবে। ভাইরে, একজন সারা জীবন জেল খাইটা নির্যাতন সহ্য করে করে বাড়ি থেকে বের হয়ে চলে গেছে, আত্মগোপন করে আছে দিনের জন্য, কোরআনের জন্য, ওই লোকটা জান্নাত পালো। আর আপনি এসি রুমের মধ্যে বসে 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 দিন কাটাচ্ছেন, নামাজ পড়ছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ভালো কথা। কোন আপনার গায়ে শুধু মানে কোনো কাটা বিদ্ধ হলো না, কোনো নির্যাতন হলো না আপনার জীবনে, আপনিও জান্নাত পাবেন, উনিও জান্নাত পাবেন। এতই সস্তা মামুর বলে আপনার জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে শত বাধা বিপত্তি মারিয়ে দিয়ে জান্নাতের দরজায় পৌঁছতে হবে। সবাই কি রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। রাসূল মা খেলেন কেন? তিনি কি কারো বাড়িতে আগুন ধরায় দিয়েছিলেন? কাউকে মারতে গেছিলেন? কাউকে কটু কথা বলেছিলেন? তিনি বলেছিলেন একটাই কথা, সেটা হলো আমি কারো আইন মানি না। কার আইন ছাড়া? আমরা আমাদের কথা কয়টা? আমরা বিধান মানি কার? হুকুম মানি কার? ধর্ষণ কোনোদিন আইন করে বন্ধ হবে? আইন দিয়েছেন কে? ধর্ষণ তো আগে হয় না, ধর্ষণের আগে বহু কাজ আছে। আগে দর্শন, আগে কি? দর্শন দেখা, আগে দর্শন, এরপর আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। কি কথা কি বোঝা গেল? দর্শন বন্ধ করার জন্য বোরকা পরায় দাও, কিন্তু ওরা তো বলে বোরকা নাকি জঙ্গির পোশাক। তুই কি কোন পোশাক পরিস? তুই কি উলঙ্গ? সম্মানিত ভাইরা, বিচ্ছিন্ন হয়ে আমাকে আপনাকে থাকলে চলবে না। আমাকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম করতে হবে, সেটা হচ্ছে ইসলাম। সেটা কি বলেন? ইসলাম। ইসলামকে সামনে নিয়ে আমাকে আপনাকে চলতে হবে। বিপদ আসবে, সব বিপদ বাড়িয়ে সামনের দিকে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর তুমি রক্তাক্ত হয়েছো, টেনশন করো না, এই যে বরকতের দুধ বের হচ্ছে, বিসমিল্লাহ বলে তিনি দুধ দহন করলেন। যে বাচ্চার যে সাগিটা হলো একটা বাচ্চা, ছোট্ট একটা সাগি, দুধ দহন করলেন, বাটি পড়ে গেল। রাসূল বললেন, আবু বকর কষ্ট স্বীকার করেছো, এখন রহমতের দুধ পান করো। বিসমিল্লাহ বলে বাটি তার হাতে দিয়ে দিলেন, বাটি তিনি নিলেন, বিসমিল্লাহ বলে তিনি শুরু করলেন খাওয়া। এত পরিমাণ তিনি দুধ পান করলেন, পেট ভরে গেল, চামড়া টাইট হয়ে গেল, কিন্তু দেখা গেল তার বাটি থেকে এক চুল পরিমাণ দুধ কমে নাই। রাসূল বললেন, আবু বকর কেমন দুধ পান করেছো? তিনি বলেন, হুজুর দুধ তো পান করেছি জন্মের মতো, এত দুধ জীবনে খাই নাই, এত বরকত পেলাম, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলেন, তুমি দুধ কমাতে পারবে না, তুমি রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হলো, রাখাল পান করলো, সেও দুধ ফুরাতে পারে না। রাসূল বলেন, শোনো, এই দুধের মধ্যে যে বরকত আল্লাহ দিয়েছেন,
এখানে যতজন দুধ পান করবে কেউ দুধ কমাতে পারবে না যতক্ষণ না আমার ঠোঁটটা ওই বাড়িতে না লাগবে। জয় বলে সুবহানাল্লাহ। আমার নবীজি করলেন কি, সর্বশেষ বাটিটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে লাগালেন, দুধ শেষ হয়ে গেল। রাসূল এবার বলছেন, ও রাখাল, এই যে বাটি নাও, আমরা এখন চলে যাচ্ছি। রাখাল বলছেন, কোথায় যাচ্ছেন? যেতে দেব না। কেন? না, আপনাকে যেতে দেব না। আপনাকে আমি যেতে দেব, শর্ত হলো কি যেন মনে মনে পড়ে আপনি ফু দিলেন ওলানের দিকে, ওলানটা ফুলে আসলো, দুধ পূর্ণ হলো। এই দোয়াটা আপনি আমারে শেখাতেন, মাঝে মাঝে এই দোয়া পড়বো, আমিও দুধ খাবো। আল্লাহু আকবার বলবেন না? এই কথা যখন বলা হলো, সঙ্গে সঙ্গে রাসূল মুস্কি হাসি মেরে বললেন, শোনো, তুমি যদি বারবার বলো কোনো কাজ হবে না, কারণ তোমার মধ্যে শিরকিয়াতের গন্ধ, তোমার মধ্যে ঈমানের গন্ধ নাই, তাওহীদের গন্ধ নাই, তুমি কি কালিমা পড়তে পারবে নাকি? রাখালে বুঝতে দেরি হলো না। রাখাল মনে মনে চিন্তা করলো, আরে কোন পরশ পতন আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমি কি আর অপেক্ষা করতে পারি নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলে ফেলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বলেন, ও রাখাল, তুমি কি আমার সঙ্গে যাবে নাকি? হ্যাঁ, যাব। তাকে সঙ্গে করে নিয়ে আসলেন। সে রাখাল, তার মর্যাদা এত বেড়ে গেল, কারণ সে নিজে কোরআন শিখলো, অপরকে শিখালো, এত মর্যাদা আল্লাহ বাড়ায়া দিলেন। নবীজির সামনে আড়ালে নবীজি শুনতে পেলেন কে যেন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বললেন, কে কোরআন তেলাওয়াত করে? হুজুর, যে রাখালটা গতকাল ইসলাম কবুল করেছে, সে কালেমা, সে কোরআন তেলাওয়াত করতেছে। রাসূল বলেন, শোনো, ওর কোরআন তেলাওয়াতটা যেন আমার কাছে মনে হচ্ছে জিবরাইল এই মুহূর্তে আমার কাছে ওহী নাযিল শুরু করে দিয়েছে। কোরআন ব্যক্তির মর্যাদা কমায় না বাড়ায়? ব্যক্তির মর্যাদা কমায় না বাড়ায়? কোরআন দুনিয়াতে মর্যাদা বাড়ায় দেবে, আখিরাতেও মর্যাদা বাড়ায় দেবে। আমরা কোরআনটাকে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। শ্রেষ্ঠ কাজ কয়টা? আসতে বলবেন না, কয়টা? জাহান্নামে যাবে কয়টা কারণে? 4টা কারণে। 3টা বলেছি আমি, আরো আছে মোটামুটি 8টি কারণ আছে। সেই 8টি কাজগুলো যদি আমরা করি, আমরা শ্রেষ্ঠ হয়ে যাব। আমার বন্ধুগণ, চরিত্র সুন্দর করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ঋণটা রাখবো না, ঋণ পরিশোধ করবো, ঋণ পরিশোধ করে ফেলবো। সেই লোকটাই শ্রেষ্ঠ যার কাছে কল্যাণ আশা করা যায়, যার কাছ থেকে কল্যাণ পাওয়া যায়, সেই লোকটা শ্রেষ্ঠ। খায়রুকুম মান ইউরজা খায়রুহু ওয়া ইউমিন শাররুহু ওয়া শাররুকুম মান লা ইউরজা খায়রুহু ওয়া লা ইউমান শাররুহু। যে লোকটার কাছে কল্যাণ আশা করা যায়, সেই লোকটা হলো শ্রেষ্ঠ। রাসূল বলেছেন আরেকটা কারণে, আরেক শ্রেণীর লোকটা শ্রেষ্ঠ, সেই লোকটা হলো যে পরিবারের কাছে ভালো। যে পরিবারের কাছে ভালো, জনগণের কাছে ভালো, কিন্তু পরিবারের কাছে ভালো না, এমন লোক আছে না? পরিবারের কাছে যে ভালো, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। পরিবারের কাছে যে শ্রেষ্ঠ, সেই বান্দা আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। পরিবারের সঙ্গে কোরআনের বৈঠক করার দরকার আছে না নাই? দ্বীনি বৈঠক করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা এগুলো করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়া যাবে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে 4টি কাজ আমাকে খেয়াল করতে হবে। 1 নাম্বার হলো নামাজ ছেড়ে দেব না। নাম্বার 2 হলো জাহান্নামে যাওয়ার আরেকটি কারণ হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো বান্দার হক আমরা নষ্ট করেছি, মিসকিনদেরকে আমরা খাবার দেই নাই, জনগণের টাকা আমরা লোপাট করেছি। নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি। নাম্বার 4 হলো আমরা বিচার দিবসকে অস্বীকার করেছি। বিচার বলতে কিচ্ছু নাই, দুনিয়া পাইছো, দুনিয়া খায় শেষ করে মরার পরে কিচ্ছু নাই, মরে গেলে হাড্ডি ছেড়ে গেলে তেমন এই জাতীয় কথা বলি। বিচারকে যারা প্রশ্নবিদ্ধ করেছে, আখিরাতকে যারা অস্বীকার করেছে, এই সমস্ত লোকগুলো জাহান্নামে চলে যাবে। আমরা এই 4টা বিষয়কে মাথায় নিয়ে আমরা চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে থেকে জীবনে আর কেউ 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা একটু হাত তুলে দেখান, ইনশাআল্লাহ। হাত তুলে দেখান তো।
জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। রাত অনেক হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে অনেকে চলে যাচ্ছেন বিভিন্ন দিক থেকে। আমি দেখতেছি 2-1 করে উঠতেছেন, ওঠার একটা প্রিপারেশন নিচ্ছেন সবাই। প্রিপারেশন নেওয়ার আগে আমি দোয়ার দিকে চলে যাবো। যতটুকু আজকে প্রথম রাত, তো আগামীকালকে হচ্ছে শেষ রজনী। আগামীকালকে আসবেন, আগামীকালকে আর গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমার চেয়ে অনেক সুন্দর সুন্দর তিনি কথা বলবেন। আমার তারিক মনোয়ার ভাই, তিনি আসবেন। সবাই বন্ধু বান্ধব নিয়ে চলে আসবেন। তো আমি শেষ দিকে এসে বলতে চাচ্ছি, আজকে যে সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চেয়েছি, কিছু অংশ বলেছি, কিছু অংশ বাদ আছে। সবাই কি শুনতে রাজি আছেন? তার আগে আমি একটু আপনাদেরকে করজোরে বিনতি জানাচ্ছি, এই মাহফিলটা যে মসজিদের উদ্যোগে হয়। মসজিদটা কোথায়? ওই যে মসজিদে খায়েফ। দেখতে কেমন হয়েছে বলুন তো সবাই? সুন্দর না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মসজিদ আগে সুন্দর হবে না বাড়ি আগে সুন্দর হবে? বলেন, মসজিদ আগে সুন্দর হবে না বাড়ি আগে সুন্দর হবে? মসজিদ আগে সুন্দর হতে হবে। তো এই মসজিদের উদ্যোগে তারা এই মাহফিলটা করে।